গান নিয়ে থাকতে ভালোবাসি। আজকে সমস্ত পৃথিবী শোকস্তব্ধ, মর্মাহত, ভাষাহার। সকালবেলায় খবরটা পেয়ে তিন কর্তব্য বিমূঢ় করেছি আমি। বাকরুদ্ধ হয়ে কি হারিয়েছি সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যত দিন যাবে তত আমরা সেটা অনুভব করতে পারবো যে আমরা কি হারিয়েছি। আমার মনে হয় যে এই বিশ্ব চরাচর, এই বিশ্ব প্রকৃতিতে সুর, তাল, লয় যতদিন বেঁচে থাকবে, এই সুরের বিশ্বের দেবী লতা মঙ্গেশকর ততদিন আমাদের মধ্যে বেঁচে থাকবে। আমরা আজকে রিক্ত নিঃস্ব সেটা ঠিক, তবে ওনার দর্শিত পথে আমরা আমাদের এই সঙ্গীত জগৎকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, সেটা মনে প্রাণে বিশ্বাস করি। অবশেষে গঙ্গা জলে গঙ্গা পুজো, ওনারই গাওয়া সলিল চৌধুরীর কথায় এবং সুরে একটি কলি দিয়ে আমি শ্রদ্ধা জানাব গানে গান। কি যে করি দূরে যেতে হয় তাই, সুরে সুরে কাছে যেতে চাই, হায় কি যে করি দূরে যেতে হয় তাই, সুরে সুরে কাছে যেতে চাই, হায় কি যে করি, কি যে করি। সুরে সুরে আমাদের মধ্যে বেঁচে থাকে, যেখানে সুরের গানে সুরে সুরে প্রণাম। লতা মঙ্গেশকরের মৃত্যু, তার বয়স হয়েছে, তিনি দেহটা আমাদের থেকে চলে গেছেন, কিন্তু লতা মঙ্গেশকর এমনই একটি নাম। আমি যেটা বলতে চাই সেটা হলো, কেউ কেউ বলেন ভারতীয় উপমহাদেশ, কিন্তু আমি বলবো যে পৃথিবীর সঙ্গীতের ইতিহাসে এমন ব্যক্তিত্ব মানে হাতে গোনা দু চারজনই আছে। লতা মঙ্গেশকর তার মধ্যে অন্যতম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, হাতে গোনা কয়েকজনের মধ্যে। এই ক্ষেত্রে আমরা মানে অত্যন্ত গর্বিত, এই কারণে তিনি আমাদের ভারতীয় উপমহাদেশে, আমাদের এই ভারতের মতো মহান দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং তার যে পরিসংখ্যান যেটা আমরা দেখি, যে তিনি 30,000-এর উপর বেশি গান তিনি গেয়েছেন, মানে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। 30,000-এর বেশি গান গেয়েছেন, 36টি আঞ্চলিক ভাষায় তিনি গান করেছেন ভারতের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে বলিউডের এমন কোনো শিল্পী বাদ নেই, মানে নায়িকাদের কথা বলছি, যাদের লিপে তিনি মানে যারা তার লিপে গান করেননি, তার গান করেননি। তো এগুলিও মাত্র একটা পরিসংখ্যান মাত্র, এবং এই জন্য তার বিরাটত্ব এই পরিসংখ্যান থেকে কিন্তু মাপা যায়। ভারত তাকে ভারত রত্নে সম্মানিত করেছে, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং সম্মানের। তিনি নাইটেঙ্গেল ছিলেন, সত্যিকার অর্থেই তিনি নাইটেঙ্গেল। এবং গতকালকে মাত্র সরস্বতী পূজা গেছে। আমরা যেটা মনে করি যে আমরা তো মানে ঠাকুর দেবতা যাই বলি না কেন, কিন্তু যদি সত্যিকারের অর্থে যদি সরস্বতী কেউ থাকেন, তাহলে এই সরস্বতী হচ্ছেন লতা মঙ্গেশকর। আজকে সরস্বতী পূজার পরের দিন, সরস্বতী পূজার আবহে এই খবরটা এলো, মানে কোথায় যেন মনে হচ্ছে একটা মিল যেন খুঁজে পাচ্ছি। এই সরস্বতী মানে এই আমাদের প্রতিমা, সুরের প্রতিমা তিনি নির্মাণ করেছেন তার গায়ন শৈলীতে, তার গায়কিতে। এটা আমাদের কাছে একটা বিশাল ক্ষতি, কিন্তু লতা মঙ্গেশকর থাকবেন তার গানের মধ্য দিয়ে এই আপামর ভারতবাসীর হৃদয়ে হৃদয়ে তিনি থাকবেন। যতদিন আমাদের সভ্যতা, যতদিন আমাদের সংস্কৃতি, ততদিন লতা মঙ্গেশকর, এ কথা চোখ বুজে বলাই যায়। আজকের দিনে তো মনটা খুব ভারাক্রান্ত। আকাশে সূর্যচন্দ্র যেমন আমরা দেখতে পাই, তার কোনো বিকল্প নেই, লতাজি তাই। সঙ্গীত সম্রাজ্ঞী যদি বলি, বা সঙ্গীতের সাধিকা যদি বলি, বা জীবন্ত সরস্বতী বা মর্তের সরস্বতী বলি, তাও কম বলা হবে। কারণ লতাজি এমন একজন ব্যক্তিত্ব
লতাজি এমন একজন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের কোনো কি বলবো, এই এত সমুদ্র, সঙ্গীত সমুদ্র, তার মধ্যে তিনি সমুদ্রের মতোই। কারণ লতাজির গান, আমরা যারা গান করি, আমি বলছি যে শ্রুতির কাজ করা, শ্রুতি, গলার মধ্যে শ্রুতি যদি অবস্থান থাকে গলাতে, কণ্ঠে, লতা মঙ্গেশকর অর্থাৎ এক একটা পর্দা তিনি লাগাতেন। আমার মনে হয় ছোটবেলাতে লতা মঙ্গেশকরের গীতা শুনে আমি ঘুমোতে যেতাম। লতা মঙ্গেশকর শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায়গুলি মানে তিনি গেয়েছেন এবং হৃদয়নাথ মঙ্গেশকরের সুরে, তার ভাইয়ের সুরে। আমার এখনও তানপুরা দিয়ে গিয়েছেন, মনে হচ্ছে যেন সত্যি মানে বিভিন্ন রাগগুলিকে এত সুন্দর করে তিনি প্রকাশ করেছেন। বহু আগের কথা আসলে বলছি। এছাড়াও এত এত হাজার হাজার গান গেয়েছেন, প্রত্যেকটা গান কোনো গানের সঙ্গে কোনো গানের তুলনা করা যায় না। আর লতাজির প্রয়াণে আমরা অনাথ হয়ে গেলাম। লতাজিকে আমরা আদর্শ বলে মনে করতাম, যারা গান করি প্রত্যেকেই লতাজিকে জীবনের পাথর হিসেবে আমরা গ্রহণ করেছি। লতাজির তো মৃত্যু নেই, দেহের মৃত্যু হয়েছে। লতাজি থাকবেন আমাদের চিরকাল এবং আমরা তাকে আদর্শ হিসেবে মেনেই চলব। যদি কোনো গান ওনার ছোট্ট করে গাইছি, এখন না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না।